সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শতদলে বস হৃদি বিহারী সুন্দর ঠামে শীতালয়ে বামে হৃদি শতদলে বস হৃদি বিহারী মানস মন্দিরে দুরাশায় আঁধারে মানস মন্দিরে দুরাশায় আঁধারে তুমি হাও মেঘা রাশি জানো কি বিজুরি সুন্দর ঠামে শীতালয়ে বামে শতদলে বস হৃদি বিহারী ভকতি বিহীন অতি আমি মুরজন কেমন গাইব রাম তব জয় গান ভকতি বিহীন অতি আমি অভাজন কেমন গাইব রাম তব জয় গান তব সুরমানি কিছুই না জানি কণ্ঠে এসে বলরা তব লীলা মধুরী সুন্দর ঠামে শীতালয়ে বামে শতদলে বস পঙ্গুলঙ্ঘয়ে গিরি তব কৃপা হলে নিরে গারি নিরে নিরে গারি নিরে নিরে গারি নিরে সানিধা পামা পাগা সানিধা পামা পাগা পাগা রে গা পঙ্গুলঙ্ঘয়ে গিরি তব কৃপা হলে তব নামে শিলা ভাসে সাগর সলিলে খন্দ নৃত্য করে দুটি বাহু তুলে খন্দ নৃত্য করে দুটি বাহু তুলে অপার মহিমা তব কি বর্ণিতে পারি সুন্দর ঠামে শীতালয়ে বামে তব চরণ পরশে পাশান মন বিকাশ তরি কাঞ্চন নাম বলে শিলা ভাসি জলে খন্দা করে নর্তন তব চরণ পরশে পাশান মন বিকাশ তরি কাঞ্চন নাম বলে শিলা ভাসি জলে খন্দা করে নর্তন তব কৃপা হলে ভবন কথা বলাইয়া দেহ রে তব লীলা মাধুরী সুন্দর ঠামে শীতালয়ে বামে कोई
কৈলাসে কৈলাসে মৃদুমলয় সমীরণ হর পার্বতী একা আসনে বসে আছে কৈলাসে কোকিলের কুতান ভ্রমরের গুঞ্জন কৈলাসের শৈলাবাসে শিব ঠাকুর বললেন, দেবী আজকে কৈলাস পর্বতে একাসনে বসে আছি দুইজনে, তোমার মনে প্রাণে কোনো আশা জাগে না দেবী? আমার মনে প্রাণে মানে আমার কাছ থেকে কিছু শ্রবণ করে আনন্দ লাভ করা। দেবী বললেন, ভোলানাথ, আমার মনে প্রাণে খুব ইচ্ছে করে আমি কিছু রামায়ণ শ্রবণ করে পরমানন্দ লাভ করি। দেবী রামায়ণ তো শুনলে হবে না, তার কতগুলি নিয়ম কানুন আছে। কিন্তু নিয়ম কানুন না বললে আমি কেমন করে বুঝবো ভোলানাথ? তাহলে শোনো, একবার বলো রে বাদানে, ওরে শুনো রে সামনে সুধামা খানা, একবার বলো রে বাদানে, শুনো রে সামনে রাম নাম বললে বাদন ঘুরে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ। বলে বদনে ওই সুধামা খানাম, বলে বদনে তোদের পিতাব জ্বালা থাকিবে না রে সুধামা খানাম, বলে বদনে ভব জ্বালা। রাবণকে বিনাশ করে সীতামাকে উদ্ধার করে যখন অযোধ্যায় নিয়ে এলেন, সীতা দেবী যখন ৫ মাসে গর্ভবতী হলো, পথে ঘাটে প্রজারা কেউ কেউ যারা নিন্দুক, সবাই নয়, তারা ভগবানের পেছনে সীতা মায়ের চরিত্র নিয়ে ব্যঙ্গ করতে শুরু করলো। এই পৃথিবীর মাটিতে, এই বাস্তবিক জগতের সংসারে আপনারা মিলিয়ে নেবেন, কিছু কিছু নিন্দুক লোক আছে, মানে সে কারোর উন্নতি দেখবে না, নিজের উন্নতিতে সে করবেই না, আবার কারোর যদি উন্নতি দেখে দেখবেন জ্বলে মরে, আছে না? হ্যাঁ, আবার অনেকে দেখবেন হরিনাম কৃষ্ণ নাম করবে না, কেউ যদি হরিনাম কৃষ্ণ নাম করে, কেউ যদি একাদশী করে, দেখবেন সে জ্বলে উঠে টিটকারি নিন্দা। মানে আপনাদের এদিকে কেউ করে না, আমাদের এই তমলুকের দিকে আছে। বাড়িতে শ্বশুর শাশুড়ি বা বাবা মা একটু ঠাকুরকে যদি ডাকে, করতাল বাজিয়ে নাম টাম করে, এখনকার ছেলে মেয়েরা বলে বন্ধ করো, হ্যাঁ তাদের পড়া অসুবিধা, আর 1 ঘন্টা করে মোবাইল দেখবে, তার বেলা অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু করতাল যদি বাজে, হরিনাম যদি করে, নামের মালা জপ করে, তাদের মাথায় যেন একটা বজ্রপাত পড়ে। কারণ সংসারে এগুলো থাকবে, ওগুলো যদি না থাকবে তাহলে সে 84 নরকুণ্ড, নরকে যাবে কে, ভোগ করবে কে? সব যদি গোবিন্দের পাদ পথে যাবে তাহলে ওখানে ডিউটি হবে কি করে? এই জন্য নরকুণ্ডগুলো খোলা আছে ওই সব লোকের জন্য, যারা সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে অবহেলা, নিন্দা, হরিনাম কৃষ্ণ নামের প্রতি অগ্রাহ্য, যারা হরিনাম কৃষ্ণ নামকে নিন্দা বন্ধ করবে, হ্যাঁ তাদের জন্য ওই সব ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সেজন্য কিছু কিছু নিন্দুকজন তারা পথে ঘাটে বলতে শুরু করলো, 10 মাস ছিল সীতা রাবণের ঘরে, সেই সীতাকে ফিরিয়ে আনলো রাম রঘুবরে। সীতা কি অসতী বুঝলো না নারায়ণ, মানে তারা চায় রাম যেন সীতাকে করে বর্জন। কিন্তু ভগবান হচ্ছেন পুরুষোত্তম,
তিনি নৈতিক চরিত্রপূর্ণ নিষ্ঠাবান, তিনি বৃথালোক অপবাদে প্রজারঞ্জনের জন্য তিনি 5 মাস গর্ভবতী সীতাকেও বিসর্জন দিতে কুণ্ঠিত হয় না। দেখুন কিরকম দেশ দরদি রামচন্দ্র তার জীবনে দেখিয়ে গিয়েছে যে রাজনীতি তোমরা অনেকে করো, রাজনীতি কাকে বলে আমাকে দেখে একটু শিখো। রাজনীতির নেতাদের এ কথা তিনি বলে যাননি নিজে ভালো খাবো, নিজে ভালো শুবো, নিজে ভালো থাকবো, এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি। রাজনীতি তাকেই বলে নিজে সর্বস্ব দিয়ে জনগণকে রক্ষা করা, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে আনন্দ দেওয়া, এটাই হচ্ছে নীতি। সীতাদেবীকে বনবাসে দিলেন প্রজাদের জন্য। কিরকম আদর্শ মানুষ ছিল রাম। নিজের স্ত্রীকে রাক্ষস চুরি করলো, তাকে শাস্তি দিয়ে তাকে উদ্ধার করে দেশে আনা, কিরকম রাজনীতি বলুন। চণ্ডালগুলোকে মানুষ ঘৃণা করত, কিছু কিছু ব্রাহ্মণ বৈষ্ণবরা ছিল সম্প্রদায় তৎকালীন, চণ্ডালদের ঘৃণা করত, বনের বানরদের টিটকারি মাত্র ঘৃণা করত। রামচন্দ্র তাদের ভুল ভাঙাবার জন্য গুরব চণ্ডালের সঙ্গে মিত্রতা করে তার বাড়িতে গিয়ে আলিঙ্গন, তাদের উলি ধানের ভেটুক মুড়ি তাদের হাতে খাদ্য ভগবান গ্রহণ করেছিলেন। সবারই মুখ থেকে বার করে এঠো ফল দিচ্ছে, রামচন্দ্র ভক্তির পুষ্পাঞ্জলিতে তিনি খাচ্ছেন। বানরদের সঙ্গে মিলন, রাক্ষসদের সঙ্গে মিলন, এই হচ্ছে রাজনীতি পুরুষ। যারা প্রতিকারে রাজনীতি হবে, হাড়িমুচি ডম চণ্ডাল বাঁচবে না, সবাই আমার সন্তান, সবাই আমার আপন, সবাই হচ্ছে আমার বাবা মা, এটাই তো নীতি। এই জন্য রামায়ণ শুনতে হয় বাবা, এগুলো একটু বুঝতে হবে, শুধু কান দিয়ে শুনলে হবে না, ভেতরে একটু প্রবেশ করাতে হবে। তাই রামচন্দ্র সীতাদেবীকে যখন বনবাসে দিলেন, 5 মাস গর্ভবতী, আজও সীতামা লবকুশকে কোলে নিয়ে কাঁদছে। লবকুশের বয়স 12 বছর। সীতামা আজও কাঁদে, আশার আশা বাঁধিয়া হৃদয়, আর কত কাল সহিব গো আশার আশা। সারাটি জনম কেঁদে কেটে গেল, সারাটি জনম আমার কেঁদে কেটে গেল, তবু কেন প্রাণ রাখিব গো আশার আশা। সীতা বলে নাম জগতে কন্যার, আর যেন কেউ রেখো না গো জগৎবাসী। তোমাদের কন্যার নাম, তোমাদের কন্যার নাম সীতা বলে রেখো না, এর নামে বড় জ্বালা, এর নামে বড় জ্বালা। সীতা বলে নাম জগতে কন্যার, আর যেন কেউ রেখো না গো কহে অনাথ বন্ধু আমি যতই দুঃখ পাই, কহে গুরু অনাথ বন্ধু আমি যতই দুঃখ পাই, রামায়ণ গান সার করিব গো আশার আশায় আমি পাতিয়া পাপ কখনো গোপন থাকে না। পাপটা এমন একটা জিনিস, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে কিন্তু ফুটে উঠে। আপনারা আমার কথাগুলি তত্ত্বগুলো একটু মিলিয়ে নেবেন। যারা বাটপাড়ি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, বাবা মাকে খেতে দিচ্ছে না,
বাবা মার সম্পত্তি ভোগ করছে, সাধুগুরু বৈষ্ণব হরিনাম কীর্তন কিছুই মানছে না, অর্কেস্ট্রার হাঙ্গামা চুল্লু মদ নিয়ে ব্যস্ত। তাদের দেখবেন চাকরি হয়, গাড়ি বাড়ি হয়, জমি জায়গা হয়, হোটেল হয়, ফ্ল্যাট হয়। আর যারা হরিনাম করে, জব করে, তাদের টালির ঘরটা টালি ভেঙে যান, তারা থাকার জায়গা পায় না, দুঃখ কষ্ট। এ প্রশ্নের মানে কি? এত দুঃখ কষ্ট এদের কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীরামচন্দ্র বললেন, স্কুল কলেজে যারা পড়ে তারাই একমাত্র পরীক্ষায় বসে। যারা চা দোকানে কাপ প্লেট ধুয়ে স্কুলের মুখ দেখেনি, পরীক্ষা তাদের ভাগ্যে নাই। যারা হরিনাম কৃষ্ণ নাম দীক্ষা নিয়ে জব ধ্যান করছে, কৃষ্ণ বলছে আমার দখলে এসে গেছে, এইবার তো বাবুদের পরীক্ষায় তো বসতে হবে। আর যারা চুল্লু মদ নিয়ে ব্যস্ত, চুরি চট্টামি বদমাশি নিয়ে ব্যস্ত, বাবা মাকে মানেনি, কৃষ্ণ বললেন ওদের ভাগ্যে স্কুল নেই। ওরা পড়বে, মরবে, স্ট্রোক হবে, সুগার হবে, কিডনির দোষ হবে, ভেলোর হাসপাতালে টাকা যাবে, জীবন চলে যাবে। আর এরা হরিনাম কৃষ্ণ নাম করছে, আমার ক্লাসে আছে 40 টাকার হোমিওপ্যাথিতে ভালো করে দেবো। কৃষ্ণ বললেন এটাই আমার গ্যারান্টি। আমার মতো কাঠের মাথা যারা বুঝতে পারবেন না, কিন্তু যাদের মাথা খুব ভালো, আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করুন। মাঝে মাঝে একটু তত্ত্ব দেবো আমি, কারণ আমার ইউটিউব যত যাচ্ছে প্রতিদিন কমেন্ট হচ্ছে, আমাকে ফোন করতে যে প্রাণকৃষ্ণ বাবু আপনি দুর্গাপূজায় কোথায় যাচ্ছেন? গতকাল বলেছিল বাঁকুড়া থেকে। আমি বললাম এই যে এখানে যাচ্ছি। তাহলে ওখানে আবার হবে তো? আমি হ্যাঁ, এখানে একটা পালাতে হবে, কিছু তথ্য দেবেন। ঠিক আছে, আজকে ইউটিউব হচ্ছে, আবার আগামীকাল পরশুর দিকে আবার এই ক্যাসেটটা বেরিয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে ভক্তদের কথা রাখার্থে আমি রামায়ণের মধ্যে একটু তত্ত্ব দিচ্ছি, ভক্তরা আমার চাইছে তাই দিচ্ছি। তাহলে ভক্তজন মণ্ডলী, পাপ কোনোদিন চাপা থাকে না। সীতাকে বনবাসে দেওয়ার পর 12 বছর পরে রামচন্দ্রের শাস্তি শুরু হয়ে গেল। অযোধ্যার মধ্যে শাস্তি হচ্ছে। এত ধর্মের রাজত্ব করতে যে তবু তার রাজ্যে কি হচ্ছে দেখুন, হঠাৎ বৃষ্টি, হঠাৎ বজ্রপাত, হঠাৎ ভূমিকম্প, হঠাৎ অনাবৃষ্টি, ভয়ে ভয়ে দণ্ড, পিতা পুত্রের মিল নেই, স্বামী স্ত্রীর কলহ, দিন রাত্রি ঝগড়া, মনে কারো শান্তি নেই। রামচন্দ্র বিচার করতে করতে দম বেরিয়ে যাচ্ছে। বশিষ্ঠ মুনিকে বললো গুরুদেব এসব কি হচ্ছে? তখন রামচন্দ্রকে বললো রাম, তুমি এই অপরাধ থেকে, পাপ থেকে মুক্তি যদি পেতে হয় অশ্বমেধ যজ্ঞ করো। কলিযুগে যেমন কোনো পাপ হয়ে গেলে নিশিপ্রহর করো, অষ্টপ্রহর করো, গোবর্ধনধারীকে আনো, কালাচাঁদকে আনো, ঠাকুর নাম করো, নিশিপ্রহর করো, কীর্তন করো। ত্রেতা যুগে কীর্তন কীর্তন নয়, শুধু যজ্ঞ করো, 7 দিন 8 দিন 1 মাস যজ্ঞ করো। রামচন্দ্র যজ্ঞ করলো, যজ্ঞের ঘোড়াটি মন্ত্রপুত করে ছাড়লো। সেই ঘোড়াটা আবার বাল্মীকির লিখনে বাল্মীকি তপবনে গেল। ভক্তজন মণ্ডলী, এতক্ষণ আমি সূচনা করলাম, এইখান থেকে পালাটি শুরু হচ্ছে। সবাই একবার হরিধ্বনি করুন, নিতাই গৌর। মুক্ত আকাশে বলাকার মতো মন পাখি উড়ে চলে রে জল। মুক্ত আকাশে বলাকার মতো মন পাখি উড়ে চলে রে জল। যাবো সেই দেশে যে দেশে নাই রে অর্থ লালু পিসার দল। মন পাখি উড়ে চলে রে যে দেশে নাই রে স্বার্থপরতা, মানুষ কাটে না মানুষের মাথা। যে দেশে নাই রে স্বার্থপরতা,
যে দেশে নাই রে স্বার্থপরতা, মানুষ কাটে না মানুষের মাথা, টাকার লালসায় বলিয়া মিথ্যা, টাকার লালসায় বলিয়া মিথ্যা, গরিবের নয়নে ছড়াই না জল, মন পাখি উড়ে চলে জল। ধ্যান সিদ্ধ ঋষি মহামুনি বাল্মীকি প্রিয় শিষ্য লবকুশকে ডেকে বললেন, দাদু ভাই, দাদু ভাই লবকুশ তোরা কোথায় গেলি? এই তো দাদু, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আমি চিত্রকূট পর্বতে যাব কিছুদিন তপস্যা করতে, পারবি তো তোরা দুই ভাই? কে করতে দাদু? তপবন রক্ষণাবেক্ষণা করতে। দাদু, যে আসবে আমরা বেঁধে রাখবো। বাল্মীকি যাদের গুরু, সীতা যাদের মাতা, সব বেটাকে বাঁধবো আমরা। আশ্চর্য কি কথা! দাদু ভাই, তাহলে তপবন তোমরা রক্ষণাবেক্ষণা করো, আমি চলি। তপবনে ভার দিয়ে মহামুনি চিত্রকূটে গেল। মাকে প্রণাম করে লবকুশ তপবনে এলো। মনে কর সে শ্যামল ঘাসে ফেলি আচরণ, বাল্মীকির তপবনে দুই ভাই করে কথোপকথন। হঠাৎ দেখলেন কি সুন্দর একটি যজ্ঞের ঘোড়া ছুটে ছুটে আসছে। ঘোড়াটি দেখে তো দুই ভাই অবাক। তখন কুশ বলে, দাদা দাদা, কি সুন্দর একটি ঘোড়া, কি সুন্দর লেখা আছে। লব বলে, কুশ রে কি লেখা আছে দেখতো। এবার কুশ তার পাঠ করে শোনাচ্ছে, দাদা এই ঘোড়ার কপালে লেখা আছে, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে, অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে, বীর বংশে বীর পুত্র হবে যেই জন, শ্রীরামের যজ্ঞের ঘোড়া ধরিবে সেই জন, দুর্বলের পুত্র যদি রামের অশ্ব ধরে, রামের ভাই শত্রুঘ্ন তার হাতে যাবে জম ঘরে। দাদা, এর পেছনে একজন কোনো বীর আছে শত্রুঘ্ন, তার হাতে জম ঘরে যেতে হবে। এই ঘোড়াটা যদি কেউ বাঁধে। তখন লব বলে, আচ্ছা কুশ, দাদা, দাদামশাই বাল্মীকি একদিন বলেছিল মনে আছে? কি বলতো? আমরা দুই ভাই নাকি রাজার ছেলে বীরের ছেলে। হ্যাঁ, তাই তো বলে। তাহলে আমরা যদি রাজার ছেলে বীরের ছেলে, আমরা যদি বন্দি করি কোনো ক্ষতি নেই না? তাহলে তুই ধর দাদা, তুইও ধর। হয় দুই ভাই যজ্ঞের অশ্ব করিল বন্ধন, দূর থেকে কয়েকজনের সৈন্য করে দর্শন। শত্রুঘ্ন পেছনে ছিল, হাজার হাজার সৈন্য নিয়ে বালকের সম্মুখে উপস্থিত। এসে বললেন, বালক, এই বালক, কিছু বলবেন? এই যজ্ঞের অশ্বটা কারা বন্ধন করেছে তোমরা জানো? আমি, আমার দাদা। এই যজ্ঞের অশ্ব যারা বন্ধন করবে আমরাও তাদেরকে বন্দি করব। শুধু বালক বলে তোমাদেরকে ছেড়ে দিলাম, তাড়াতাড়ি অশ্বটি মুক্তি করে ঘরে ফিরে যাও। অশ্বটি খুলে দেব, মানে মুক্তি করে দেব? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কি? আমরা দুই ভাই একটা প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞাটা কি? বিনা অনুমতিতে যারা আসবে তাদেরকে বাঁধা হবে। ঘোড়াটা না বলে এসেছে, বেঁধেছি। আপনারা কিন্তু না বলে সবাই এসেছেন, কিছু মনে করবেন না, সবাইকে বাঁধবো, সবাইকে বাঁধবো। তখন শত্রুঘ্ন বলে, বলে কি, আমি একজন বীর, আমাকে কি বাঁধবে? তবে আয়, কত যুদ্ধ যুদ্ধ শিখেছিস, আয়। রণ রণ হুঙ্কারে ধনু কটঙ্কারে, কাকা ভাই পর তুল যুদ্ধ, মহাসংগ্রাম বাদে তপবনে, মহাসংগ্রাম বাদে তপবনে, সিংহমুখী অশ্বমুখী গজমুখী মান, সিংহমুখী অশ্বমুখী, হরিতালি সুচি সেল বান খারাসান, যত যত বান মারে
বীর শত্রুঘ্ন তার প্রতিমান ব্যর্থকারী জানকী নন্দন। বেড়া পাকে নামের মান কুশ এবার ধনুকে বসালো, তপবন বেড় দিয়া সবাইকে বাঁধিল। সারা তপবন বেড় দিয়া সবাইকে বাঁধিল। লব কুশের বানে সবাই বন্দী হয়ে পড়ে থাকলো। 7 জনের সৈন্য একটু দূরে দাঁড়িয়েছিল। তারা ছুটতে ছুটতে অযোধ্যায় গিয়ে রামচন্দ্রের যুগল চরণে প্রণিপাত নিবেদন করে বললেন, মহারাজ মহারাজ চরণে প্রণাম। কি তোমরা 7 জনের সৈন্য এলে, শত্রুঘ্ন কোথায়, তারা কোথায়? মহারাজ ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে 10-12 বছরের 2টি বালক আপনার যজ্ঞের অশ্ব বন্ধন করেছে। দশ 12 বছরের বালক আমার যজ্ঞের অশ্ব বন্ধন করেছে। শত্রুঘ্ন কোথায়, সৈন্যরা কোথায়? মহারাজ বালকের সঙ্গে যুদ্ধ করে তারা বন্দী হয়ে গেছে। রামচন্দ্র শোনার সঙ্গে সঙ্গে যেন পায়ের কাছে ভূমিকম্প হয়। ভাবছি মানে শত্রুঘ্ন যে বন্দী হয়ে গেছে এটা তো ভাবছে, কিন্তু বেশি ভাবছে কি জানেন, 10-12 বছরের বালক এতগুলো লোককে বাঁধলো কি করে? এটা ভাবনার কথা। ভক্তজন মন্ডলী, 10-12 বছরের ছেলে বলুন তো যুদ্ধের কি জানে? হ্যাঁ? কিন্তু পারে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। আমার গুরুদেব বলতেন প্রাণকৃষ্ণ, যারা চোখে দেখতে পায় না তারা কিন্তু প্রকৃত অন্ধ নয়। সেই কথাগুলো আমার খুব মনে পড়ে। এটা আমার উপলব্ধি, আপনাদের একটুখানি বলছি। তিনি বারবার বলে গেছিলেন যে যারা চোখে দেখতে পায় না তারা প্রকৃত অন্ধ নয়, যারা কানে শুনতে পায় তারা কিন্তু প্রকৃত কালা নয়। বা শুনতে পায় না যারা প্রকৃত চলতে পারে না, খোড়া হয়ে 20 বছর ঘরে পড়ে আছে, তারা প্রকৃত কিন্তু পঙ্গু নয়। যারা বেশি কথা বলতে পারে না, বোবা হয়ে থাকে, তারা কিন্তু প্রকৃত বোবা নয়। আমি তখন এইসব যখন শুনতাম না, আমি খালি ভাবতাম এ কি বলে। তখন আমি বললাম, গুরুদেব এই কথাগুলো একটু ব্যাখ্যা করে বলুন না। তিনি আমাকে বলতেন, কথাগুলো একটু শুনুন, কি সুন্দর কথা। তিনি বলতেন যে চোখে দেখতে পায় না সে প্রকৃত অন্ধ নয়। আমি বললাম অন্ধ তাহলে কে? না, যারা নিজের ভুল দোষ দেখতে পায় না তারা প্রকৃত অন্ধ। ব্যাপারটা বুঝুন। একজনের মা মারা বাপ মারা বিচার করতে গেছে, মানে একজন তার বাবাকে মেরেছে, পাড়ার লোককে ডেকেছে, ছেলে বাবাকে মেরেছে, মানে ছেলে তার বাবাকে মেরেছে। এবার লোক ডাকাটা কি হয়েছে, বিচার করতে যিনি বসেছেন বিচারক মরল, সে 20 বছর তার বাপকে খেতে দেয়নি, 15 বছর মাকে খেতে দেয়নি, 5 বছর দিয়েছিল। তারপর চোখ পুড়ে দেখেনি। আবার একবার তার মাকে পুকুরে ঠেলে দিয়েছিল, হ্যাঁ, সম্পত্তি নেবে বলে। সেই জন্য ভক্তজন মন্ডলী, সে আবার পাড়ার বিচার করতে গেছে, বাপ মা মারা বিচার। তার বিচার কেউ শুনবে? সে তো নিজে তো তার বাপ মাকে ভাত দেয়নি। তাই আবার গুরুদেব বলতেন, যারা চোখে দেখতে পায় তারা দেখতে পায় না, তারা প্রকৃত অন্ধ নয়। অন্ধ তারা যারা নিজের চরিত্রের দিকে লক্ষ্য নাই, নিজের কাজের ভুলগুলো ধরে না, শুধু পাড়ার লোকের, পাড়ার সংসারের লোকের ভুল ধরে, তারাই হচ্ছে অন্ধ। আরো বলতেন, যারা কথা বলতে পারে না তারা বোবা নয়। বোবা কারা? না, যারা কথা বলার শক্তি পেয়ে আজে বাজে কথা বলছে, গল্প গুজব করছে, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে, কিন্তু হরি কথা কৃষ্ণ কথার বলা চুপচাপ হয়ে আছে, হরিনাম কীর্তন বলে না, তারাই হচ্ছে বোবা। বোবা তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন? যারা হরিনাম কীর্তন করে না, হরিনাম করে না, তারাই বোবা।
মানে এর পরের জন্মে আপনি বাবা হয়ে জন্ম হবেন, কথা বলতে পারবেন না, গ্যারান্টি। আরো বলতে, যারা কানে শুনতে পায় না তারা প্রকৃত কালা নয়। কালা কারা? যারা কান থেকে হরিনাম কীর্তনের দিকে নজর দেয় না, কানে ট্যাটিস্কোপ নিয়ে শুধু হিন্দি গান শুনে, তারাই হচ্ছে কানে এর পরে শুনতে পাবে না। কেন? ওরা কালাই হবে। কেন? কৃষ্ণ নাম কানে ঢুকলো না, কালা হবে নি কি হবে? এই জন্য রাম নাম হরিনাম শুনতে হয় বাবা। ভক্তজন মণ্ডলী, এই মুখ পেয়ে যারা কৃষ্ণ নাম করে না তারাই হচ্ছে বাবা। সেই জন্য বালক যে আজকে সবাইকে বন্দি করলো, এটা ঈশ্বরের দান, সীতা মায়ের আশীর্বাদ। কেন? সাধুগুরু বৈষ্ণবের বাবা মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের উপরে পড়ে, আপনার তার উন্নতি কোনোদিন বন্ধ করতে পারবেন না। সে কিন্তু লাফিয়ে লাফিয়ে বড়লোক হবে, একবারে সত্য কথা। শক্তিতেও পূর্ণ হবে, নামের অধিকারী হবে। তাই আজকে রামচন্দ্র লক্ষ্মণ আর ভরতকে ডেকে বললেন, লক্ষ্মণ দাদা, ভরত তোমরা তো শুনলে কথাগুলি, তা আমি চাচ্ছি এটাই, ওই দুটি বালককে ছলে বলে কৌশলে বন্দি করে ধরে আনো। আমি বিচার করব, আমার রাজ্য থেকে আমার সবকিছু সুবিধা পেয়ে আমার সঙ্গে কেন বিরোধিতা করে? বালককে বন্দি করে আনতে যাও। শ্রীরামের আদেশে চলে ভরত লক্ষণ, রামচন্দ্রকে প্রণাম করে সঙ্গে চলে পবন নন্দন। হনুমান সঙ্গে সঙ্গে যাচ্ছে মূঢ়মতি, রাম নাম যা পারে সদাই। যে নামের গুণ গরিমা, যে নামের গুণ গরিমা, বেদে সীমা নাই। বুড়মতি রাম নাম যা পারে সদাই। নাম যে জপে একাধারে, নাম যে জপে একাধারে, ব্রহ্মহত্যার পাপ সে করে, সমন রাজা পালাই হয়ে। ওই সমন রাজা পালাই হয়ে, ভয়ে ভীত হই বুড়াবতী।